আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয়, স্বামীর সম্পত্তি থেকে স্ত্রী লোক কখন 8/1 পাবে। প্রথমে আমি আলোচনা করেছিলাম যে স্বামীর সম্পত্তি থেকে স্ত্রী লোক 4/1 কখন পাবে, কিন্তু আজকের বিষয় হলো যে 8/1 কখন কখন পাবে। একটি আয়াত দিয়ে আপনাদের সামনে প্রথমে তুলে ধরি, তারপর উদাহরণ দেব ইনশাআল্লাহ। আল্লাহ পবিত্র কোরআন কারিমের সূরা নিসার আয়াত নম্বর হলো 12 মধ্যে আল্লাহ বলেন, ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না আস-সুমুনু মিম্মা তারাকতুম। যদি কোনো স্বামী মারা গেছে, তার সন্তান থাকে, স্বামী মারা গেছে, তার সন্তান আসে, তাহলে স্ত্রী লোক কত অংশ পাবে? 8/1 পাবে সন্তান থাকলে। এখন প্রশ্ন হলো, সন্তান না থাকলে কত অংশ পাবে? ওই যে প্রথমে আমি বলেছিলাম 4/1 পাবে। সন্তান না থাকলে 4/1 পাবে। এখন সন্তান বলতে এখানে উদ্দেশ্য কি? সন্তান বলতে এখানে উদ্দেশ্য হলো যে ফারাইল ওয়ারিস, আরবি ভাষার মধ্যে বলে, এর অর্থ হলো যে ছেলে ছেলের ছেলে অথবা ছেলে ছেলের মেয়ে, মানে যত নিচে যাবে, ছেলে 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 যত নিচে যাবে, এরা কি ফারাইল ওয়ারিস। এরা যদি তাহে, তাহলে স্ত্রী লোক মানে স্ত্রী কত পাবে? 8/1 পাবে। অথবা তার মেয়ে সন্তান থাকলে, কোনো মেয়ে থাকলে যিনি মারা গেছেন, তার অংশ থেকে 8/1 স্ত্রী লোকরা পাবে। একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের আরো স্পষ্ট হবে। একটি না কয়েকটি উদাহরণ দিব। যেমন কোনো লোক মারা গেছে, তার স্ত্রী আছে এবং তার ছেলের ছেলে আছে। ছেলের ছেলে বুঝেন তো, ছেলের ছেলে অর্থ মানে নাতি আছে। তাহলে স্ত্রী লোক এখানে কত অংশ পাবে? 8/1 পাবে। কেন 8/1 পাবে? কারণ এখানে ফারাইল ওয়ারিস আছে, ছেলের ছেলে আছে, তার সন্তান, ছেলের ছেলে, ঠিক আছে, সন্তানের মানে ছেলে আছে। এই জন্য ফারাইল ওয়ারিস থাকার কারণে ওইখানে তার স্ত্রী কত অংশ পাবে? 8/1 পাবে। আর বাকি অংশ 8/1 দিলে তাই 1 পাবে, 1, আর বাকি অংশ কি এই ছেলের ছেলে পাবে। আরেকটি উদাহরণ আপনাদেরকে দিই। যেমন কোন লোক মারা গেছে, তার একজন বউ আছে এবং তার 2টি ছেলে আছে এবং 3টি মেয়ে আছে। 2টি ছেলে আছে, 3টি মেয়ে আছে। তাহলে এই সম্পদ কিভাবে বন্টন করতে হবে? যেহেতু ছেলে আছে, ছেলে মেয়ে আছে, তাহলে কি 8/1 পাবে। যেহেতু ছেলে মেয়ে আছে, ফারাইল ওয়ারিস আছে, 8/1 পাবে। তাহলে 1 তার স্ত্রীকে দিয়ে দিতে হবে। আর বাকি যে 7 অংশ কি করতে হবে? 7 অংশ ছেলে এবং মেয়েকে ভাগ করে দিতে হবে। ছেলে এবং মেয়েকে ভাগ করলে কি হবে? ফার্স্ট 2জন ছেলে আছে, 2জন ছেলে কি 4 অংশ পাবে, আর 3জন মেয়ে আছে, 1 অংশ করে পাবে। 2টি মেয়ের সমান 1টি ছেলে, তাহলে এই 7 অংশ 2জন ছেলে এবং 3জন মেয়ে এটা পেয়ে যাবে। এইভাবে আপনার হলো যে ফারাইজের মাসালা, যে যদি কোনো স্ত্রী লোক থাকে, তাহলে এইভাবে এটা বন্টন করতে হবে। আল্লাহু আ'লাম।